আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু অফিস সহায়ক, তারপরে ড্রাইভার, তারপরে কম্পিউটার অপারেটর অনেকগুলো পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে নভেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার ১৮ নভেম্বর প্রকাশিত হয়েছে। যেটা আপনার পাবলিশ হয়েছে ১৯ তারিখে ১৯শে নভেম্বর একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। এটা হচ্ছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১। তো আমরা এই সার্কুলারটা দেখব। তো এখান থেকে বিস্তারিত দেখব পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, হ্যাঁ? এই বিষয়গুলো আমরা দেখব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা সম্পর্কে বিস্তারিত এ টু জেড আপনি জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা কথা হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে অধিদপ্তর, মন্ত্রণালয়, তারপরে আপনার জেলা পর্যায়ে সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বলা আছে যে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু এই আবেদনগুলো করতে পারবে। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। নারী-পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে স্বহস্তে আবেদন করতে হবে। এটাতে কিন্তু অনলাইনে না, আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ারে কিন্তু আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। সো এই বিষয়গুলো আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো ১ নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য। আচ্ছা, এই পদে কিন্তু পুরুষেরা আবেদন করতে পারবে না। এটা সংরক্ষিত আসন। শুধুমাত্র মহিলারাই এই ডাটা এন্ট্রি অপারেটর মহিলারাই আবেদন করতে পারবে। তো এইটাতে পদসংখ্যা আছে ১ টি অথবা বেশি হতে পারে। তো বেসিক্যালি এগুলো কম হয় না, বেশি হয়ে থাকে আরকি। ওয়েটিং প্যানেলে থাকে। তো দেখবেন যে একটি থাকলেও দেখবেন পদের বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা দেখতে পারেন এটাতে মহিলারা যারা আছে। তো বেতন কাঠামো যেটা সেটা হচ্ছে ২০১৬ অনুযায়ী বেতন হচ্ছে ১৮,৩০০ থেকে ৪৬,২৪০ টাকা। তো আপনারা সকলেই জানেন যে পল্লী বিদ্যুতের বেতন কিন্তু অনেক হয়ে থাকে। ৪৫ থেকে ৪৬,০০০ টাকা হয়ে থাকে। ঠিক আছে? সো এছাড়াও কিন্তু আপনি নিয়ম অনুযায়ী বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা আরও বিভিন্ন আনুষঙ্গিক অনেক টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই হলো বেতন কাঠামো। তারপরে আছে বয়স সীমা যেটা বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। সরকারি চাকরির যে বয়সটা আরকি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এর কম বা বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। এরপর শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা দেওয়া আছে, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2 পয়েন্টের থাকতে হবে। অর্থাৎ যাদের জিপিএ ৫ অর্থাৎ এসএসসি, এইচএসসি তো সবারই ৫। তো এসএসসি এবং এইচএসসিতে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় 2 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। ভালো করে বোঝেন আপনারা, এইচএসসি পাস থাকতে হবে। অবশ্যই 2 পয়েন্টের উপরে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 2 পয়েন্ট হলেও আপনারা আবেদন করতে পারবেন। এই হলো ১ নম্বর বিষয়। খ নম্বরে দেওয়া আছে কম্পিউটারে বাংলা ও ইংরেজির প্রতি মিনিটে গতি ২০ শব্দ, বাংলা ইংরেজিতে ৩০ শব্দ। এটা কিন্তু একদম বেসিক নলেজ থাকলেই পারা যায়। খুব একটা কিন্তু বেশি না। আপনার ২০ শব্দ বা ২০ শব্দ ৩০ শব্দ এগুলো কিন্তু একেবারেই বেসিক, যারা ৩ মাস ৬ মাস ট্রেনিং করে থাকেন তারাই কিন্তু এগুলো নিয়ে আসতে পারে। ঠিক আছে? এবং কম্পিউটার টাইপে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার চালানো পারদর্শী হলে কিন্তু আপনি আবেদনগুলো করতে পারবেন। এই হলো বিষয়। সো এরপরে এগুলো তেমন কিছু নয়। এখানে দেওয়া আছে যে কাগজপত্র ঠিকঠাকভাবে দেখাশোনা করা বা ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এগুলো আমাদের প্রয়োজন তেমন একটা নাই। সো এরপরে ২ নম্বর আছে ড্রাইভার। ড্রাইভার পদে কিন্তু আবেদন করতে পারবেন। যারা ড্রাইভার আছেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে আ যে শিক্ষাগত যোগ্যতা সেটা আমরা পরে বলি। তার আগে আমরা বলব এখান থেকে বেতন কাঠামো ৪১,৯৫০ টাকা পর্যন্ত, ১৬,০০০ থেকে ৪১,৯৫০ টাকা। এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ভাতাগুলো পেয়ে যাবেন। তো এটাতে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা এবং পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। তো এই হলো বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি ২ নম্বর আছে বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর কোনো কিছুর প্রয়োজন নাই। ড্রাইভিং যে লাইসেন্সটা আছে ওইটা একটা ফটোকপি করে নিয়ে আপনাদেরকে সত্যায়িত করে কিন্তু পাঠায় দিতে হবে। ঠিক আছে? গ নম্বর আছে প্রার্থীর যেকোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যেকোনো এখানে আপনার কোনো বলা নাই যে যেকোনো সরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক,
শিল্প প্রতিষ্ঠান হোক, বাণিজ্যিক প্রতিষ্ঠান হোক, বাড়ি চালনা মানে গাড়ি চালানোর আপনার একটা 5 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি সেই এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু আপনি অ্যাড করে এখানে পাঠিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরও একটা পদ আছে। তো এর আগে একটু বলে নেই, এখানে পল্লী বিদ্যুতের যে নিয়োগগুলো, এগুলোর বেসিক্যালি একটা নিয়ম আছে যে যে থানায় বা যে জেলায় আপনার এই অফিস হয়ে থাকে, যেমন নওগাঁ জেলাতে আপনার পল্লী বিদ্যুৎ সমিতির ওই অফিস, তো নওগাঁ জেলার যারা আছে তারা আবেদন করতে পারবে না। তো এইরকম একটা থাকে, মানে অর্থাৎ যারা স্থানীয় তারা আবেদন করতে পারে না, ঠিক আছে। তো এখানে বলা আছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী, যেমন নওগাঁ সদর, নিয়ামতপুর, বদলগাছি, মান্দা, রানীনগর, আত্রাই, অর্থাৎ এই এক কথায় নওগাঁ জেলার আশেপাশে যে গ্রাম উপজেলাগুলো আছে তারা আবেদন করতে পারবে না। এই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নিন। এরপরে আমরা এখান থেকে দেখব 3 নম্বর আছে অফিস সহায়ক, একটি পদ আছে। তো আপনি চাইলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এটা আপনার বেতন ৩৯,০০০ পর্যন্ত, ১৫,০০০ থেকে ৩৯,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল। কিন্তু এটা তো কিন্তু বয়স যেটা সেটা কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এর বাইরে হলে কিন্তু হবে না। তো এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস, অর্থাৎ অফিস সহায়কে আবেদন করতে আপনার শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, শারীরিক গঠন সুস্থ সম্পর্কিত হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, শুধুমাত্র সাইকেল যেটাকে বলা হয় সেই বাইসাইকেল চালানোর দক্ষতা থাকলেই আবেদনটা আপনি করতে পারবেন। সো এই হলো মূলত 3টা পদ। এখন আবেদন করার জন্য যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে, আপনারা গুগল অথবা ওয়েব ব্রাউজার থেকে, গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, শুধু লিখবেন যে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1, বা শুধুমাত্র লিখবেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি, তাহলে 1 চলে আসবে। ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা নোটিশ বোর্ডে দেখতে পারবেন এই সার্কুলারটা। এখান থেকে আপনারা সার্কুলারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এর নিচে আপনি ফর্মটাও পেয়ে যাবেন, অর্থাৎ সার্কুলারের নিচে কিন্তু ফর্মটাও আছে, এই ফর্মটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি 3, 4, 5, 6 এই 6 এই অর্থাৎ এই নিচের দিকের, হ্যাঁ, 3 থেকে 6 পর্যন্ত 7 পর্যন্ত আপনারা এই কয়টা পাতা আপনারা প্রিন্ট করে বের করবেন। উপরেরগুলো প্রয়োজন নাই, এই যে এগুলোর প্রয়োজন নাই, শুধুমাত্র নিচের এই যে 4 থেকে, আপনি দোকানদারকে বলবেন 4 থেকে 7 পর্যন্ত আমাকে পাতাটা বের করে দাও, ঠিক আছে, আপনাকে প্রিন্ট আউট করে বের করে দাও। সো বের করে এখান থেকে আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে হাত দিয়ে লিখে তারপরে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো কি কি পাঠিয়ে দিতে হবে এখান থেকে একটু আপনারা দেখার চেষ্টা করি। এখানে দেওয়াই আছে কি কি লাগবে এখানে। তো ওয়েবসাইট হতে আবেদন ফর্ম, যেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত সদ্য তোলা পাসপোর্ট সাইজে 3 কপি ছবি লাগবে, 3 কপি ছবি, তারপরে শিক্ষাগত যোগ্যতার যে ফটোকপি দিবেন আপনারা, কম্পিউটার প্রশিক্ষণের ডাটা এন্ট্রি যে সার্টিফিকেট আছে এটার ফটোকপি দিবেন। এরপরে অভিজ্ঞতা সনদ যদি থেকে থাকে আপনি সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন। ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে যে চেয়ারম্যান মেয়র যে সার্টিফিকেট, যেটা মানে নাগরিকত্ব যেটাকে বলা হয় চারিত্রিক, সেইটার একটা আপনি ফটোকপি দিবেন। জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের একটা ফটোকপি দিবেন এবং জেনারেল দিবেন। এই বিষয়গুলো আপনারা ফটোকপি করে একটা খামের মধ্যে ভরাবেন। ভরানোর পরে আপনারা গাম দিয়ে লাগাই দিয়ে এই যে আপনার পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর যে কোনো তফসিল ব্যাংক হতে 100 টাকা কিন্তু লাগবে, ঠিক আছে। অর্থাৎ আপনি বেসিক্যালি এটা জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকে ভালো হয়। এই ব্যাংকে যাওয়ার পরে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অনুকূলে 100 টাকার একটা পে অর্ডার আর কি বলা হয়, মানে চেক বলা হয় আর কি। তো এই চেকটা আপনারা নিয়ে নেবেন আর কি পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর, নিয়ে ওইটা সহ আপনি সকল ফটোকপিগুলো আপনারা একটা খামের ভিতরে প্রবেশ করে আপনারা আটা দিয়ে দিয়ে আপনার ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1 জেনারেল ম্যানেজার নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর বরাবর পাঠিয়ে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। তো যারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন। এখানে আপনার আবেদন রিসেন্টলি এটা শুরু হয়েছে, সো এটা আবেদন শুরু হবে এবং শেষ কত তারিখ পর্যন্ত আমরা দেখবো এখান থেকে। আমরা দেখবো, একটু খুঁজে বের করার চেষ্টা করি যে আবেদনটা কত তারিখ পর্যন্ত আপনারা পাঠিয়ে দিতে পারবেন। 15/12/2015 আচ্ছা, অনেক সময় আছে, অর্থাৎ ডিসেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত আবেদন আছে, এর মধ্যে আপনারা আবেদনটা পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। সো এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনারা সেই সমস্যা বা সেই বিষয়টা জানার রিপ্লাইয়ের মাধ্যমে আমরা কিছুক্ষণের মধ্যেই উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।